এখন তো সব দলীয় হয়ে গেছে, দলাদলিতে বিভক্ত। ওয়াজ মাহফিলে রাজনীতির ওয়াজ করা যাবে না, নেতার নাম সবার উপরে বক্তব্য দিতেই হবে। আর বক্তব্য তো উঠে একটু দোয়া চাইবে না, রাজনীতির বয়ান। সবাই রাজনীতি করতে পারে, হুজুর করলেই সমস্যা। হ্যাঁ, কেন কয় ইসলাম তো আনকমপ্লিট। কোরআন শরীফ তো একটা দুর্বল কোরআন শরীফ না? কেন? কোরআন শরীফে ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার সমাধান নাই। থাকলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? আপনি কি এতটা মূর্খ? আপনার বিবেক কি বলে? কোরআন কি অসম্পূর্ণ? ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম তো পরিপূর্ণ। সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেননি? বলেন বলেন, সত্য কথা বলেন। এই ঘটনা কোরআনে আছে? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি? বলেন, কোরআনে ঘটনা আছে? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। কেন বলেন রাজনীতি নাই? কয়দিন আর এই জাতিকে ধোঁকা দিতে চান? এ সমস্ত চান্দাবাজ আর ধান্দাবাজ থেকে দূরে থাকেন, আল্লাহর কোরআন বুকে ধারণ করেন। নবীজি মদিনার রাষ্ট্র চালাইছেন? বলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ রাষ্ট্র চালাইছেন। কেন বলেন রাজনীতি নাই? আপনার চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নাই, সেটা বলেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আপনি দুনিয়ার পচা রাজনীতির বক্তব্য দিতে পারবেন, আর আল্লাহর কোরআন হাতে নিয়ে বলা যাবে না এটা স্বৈর শাসন, এটা স্বৈরাচারী আচরণ। আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে বেশি রাজনীতি মসজিদে চলে, ঠিক নেই? কমিটির লোক সব রাজনীতি করে, ইমাম সাহেব করলেই ঝামেলা। ইমাম সাহেব করা যাবে না কেন? কয় মসজিদ নিরপেক্ষ থাকতে হবে। আল্লাহর ঘর মসজিদের দায়িত্বে যে থাকবে সেই নিরপেক্ষ থাকতে হবে, শুধু ইমাম না, সবাইকে। এই কথাগুলো আপনারা শুনবেনও না, এই কথাগুলো আপনারা বলারও সুযোগ দিবেন না। আমি না বলতেছি, চিন্তা করতেছেন বলুক, এরপর সামনে কি ওয়াজ করে দেখি। কিন্তু এই কথা খতিব সাহেব জুমার দিন মসজিদে বলুক না। কমিটির সব বলবে যে 1 মাসের জন্য আপনার ছুটি। কি কারণ? কি কারণ? হলো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ কইরা কি আল্লাহর জমিন ছেড়ে পালাতে পারবেন? রাগ কইরা মাস্তানি করে, বাহাদুরি করে নমরুদ কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, বুশ কই, গাদ্দাফি কই, ফেরাউন কই, হামান কই, কারুন কই, আরো অনেকে কই, আরো অনেকে কই, টাকাওয়ালা কই, 10 তলার বাড়িওয়ালা কই। চোখের সামনে দেখতেছেন, এরপরও সোজা হন না কেন? না, রসুল বলেন এই জাতিকে জান্নাতের পথ দেখাইতে আমি আসছিলাম, জান্নাতের পথ দেখাইতে আমি আসছিলাম, জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমি আসছিলাম। কিয়ামত পর্যন্ত আমি রসুল তো আর থাকবো না, তো কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি চায় কোথার থেকে নিবে? নিজে কোরআনও পড়তে পারে না, হাদিসও কি? এখানে অধিকাংশ মানুষ কোরআনের আরবিও পড়তে পারেন না, হাদিসের আরবিও পড়তে পারেন না। এখন জান্নাতের পথ তো দরকার। এখন কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, কেমনে পথ নিবেন? ভালো করে মনে রাখবেন, জান্নাতের পথ পাওয়ার একমাত্র ঠিকানা শুধুমাত্র কেবলমাত্র একটা। কয়টা? একটা ঠিকানা।
উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া কোরআন সুন্নাহর আলোকে এই পথ নিতে হবে। এছাড়া আর কারো পথ নেওয়া যাবে, আর কেউ পথ দেখাতেও পারবে না। এর বাইরে সব অন্ধকার আর জাহান্নাম। উলামা বলি নাই কিন্তু আমি, উলামায়ে আহলে হক বলছি, কারণ ওলামাদের মধ্যে আর একটা বাহিনী আছে বাতেল। ওলামাদের মধ্যে আর এক বাহিনী কি? বাতেল। নবীজি ওলামা দুই ভাগে ভাগ করছেন। যদিও বর্তমান রাজনীতির ময়দানে ওলামা অনেক দল, আওয়ামী লীগে একদল ওলামা, বিএনপিতে একদল ওলামা, জাতীয় পার্টিতে একদল ওলামা আছে না? আছে। রসুলের ভাষায় আলেম দুই দল, এক দল হক আর এক দল কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। জমিনের মধ্যে দুই দল উলামা, নবী বলেন সব থেকে খারাপ, এর উপরে আর খারাপ তাও হবে একদল উলামা। আবার জমিনের মধ্যে সব থেকে ভালো, যাদের উপরে আর ভালো নাই, তাও হবে একদল উলামা। ভালো যারা হবে তারা উলামায়ে আহলে হক, আর যারা খারাপ হবে তারা হবে উলামায়ে আহলে বাতিল। চিনবেন কি করে? সিটি গোল আর স্বর্ণের কালার তো এক নাকি? এদিকে সিটি গোল আর স্বর্ণের কালার আলাদা? সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক, আলেম ওলামা সবাই তো সাইজ ডিজাইনেও এক। বরং আমগো থেকে যারা ভণ্ড তাদের চেহারা আরো ভালো, তাদের পাগড়ি আমাদের থেকে আরো বড়, 22 হাত। আমরা মাঝে মাঝে পাগড়ি বাঁধি 5 হাত, সর্বোচ্চ 7 হাত। ভণ্ডদের মাথায় বিশাল বড় পাগড়ি 22 হাত। চেহারাও সুন্দর, দাড়ি অনেক বড়, কিন্তু আশ্চর্য, আলহামদু সূরাটাও শুদ্ধ করে পারে না। আছে না নাই? এই মনে রাখেন, মানুষ মুক্তাদি যে কেউ হতে পারে। মুক্তাদি ইমাম কি যে কেউ হতে পারে? কি আপনাদের এলাকার একজন গাঞ্জাখোরের মসজিদের ইমাম বানাবেন? জোর করে আইলে কি তার পিছে নামাজ পড়বেন? ইমাম যে কেউ হতে পারে না, মুক্তাদি যে কেউ হতে পারে। ইমাম হওয়ার জন্য 1 নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দূরের কথা, আলহামদুলিল্লাহ সূরাটাই পারে না, আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না। আরো 1000 বার আশ্চর্য হলো, সালামও দিতে পারে না। কি আছে না নাই? আইএ বিএ পাশ করছে, আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না। বিএ পাস, আইএ পাস, এমএ পাস, সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে অর্থ কি? তোমার উপরে আল্লাহর লানত, গজব। তাহলে কেমন অবস্থা ইমানের, যে কালেমা পারবে দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু সূরা পারবে দূরের কথা, সালামই পারে না। আর যারা পারি আমরা তো দেই না, সালাম শেষ। আবার যারাও দেয় তাও সুন্নতের উল্টা। অনেকে দেখছি সালাম দেয় খুতবা টুতবা পইরা, এরপরে স্টাইল করে সালাম দেয়। অথচ রসুলের সুন্নত কি? আসসালাম ক্বাবলাল কালাম। খুতবা শুরু হওয়ার আগেই সালাম দাও, এরপরে শুরু করো খুতবা। ভাইজান কেমন আছেন? সালামু আলাইকুম। কয় না না, আগে সালাম, আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন। আর গজবের মোবাইল আইসা তো হ্যালো বানায় সালাম শেষ। এখন হ্যালো সালাম নেই। ভালো ভালো মানুষ যারা সালাম দিবে শিখবে, আমরাও সালাম দেই না, হ্যালো ব্যাস। আজকে থেকে একটা সুন্নত জারি করেন যে আমরা আর হ্যালো বলবো না, আগে সালাম।
ও যতবার বলবে হ্যালো আমি বারবার বলবো সালাম আলাইকুম, উত্তর না দেওয়া পর্যন্ত কথা নাই, মোবাইল কেটে দিবেন। একদিনের শিক্ষা আজীবন সোজা হয়ে যাবে। এই সুন্নতের আমল করবে দূরের কথা, ফরজই ঠিক নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক চিনবেন কি করে? এর সহজ আপনাদের জন্য প্রথম সহজ পরিচয়, যাদের দেখলে, যাদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে মনে চায়, প্রাথমিক পরিচয় তারা হক। বুঝে আসছে কথা? 2 নাম্বার পরিচয়, ওই আলেমকে যাচাই করতে হবে তার ওঠা বসা চলা ফেরা সুন্নত অনুযায়ী কিনা। অনেক আল্লাহর বান্দারে দেখছি বাম হাতে আংটি দেয়, সুন্নতের খেলাফ, বাম হাতে পানি পান করে। এত সোজা আল্লাহর ওলি হওয়া? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন মুমিনকে আমি অবশ্যই পরীক্ষা করবই করব। কাদেরকে? মুমিনকে। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালো চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। তাহলে মুসিবতের দ্বারা আল্লাহ যাকে ভালো চান তাকে মুসিবত দিবেন, এটাই বাস্তবতা। অতএব দুনিয়া মুসিবতের জায়গা। নবী অন্য হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, মানে অশান্তির জায়গা। বেঈমান দুনিয়াদারদের জন্য দুনিয়াটা বালাখানা, মানে কি শান্তির জায়গা। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তাহলে দুনিয়া অশান্তির জায়গা, নবীজি বলেছেন। অতএব শান্তির চিন্তাও করা যাবে না। হ্যাঁ, যদি আখেরাতের লাইনে মজবুত হয়ে চলতে পারি তো আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন বোনাস। যেমন আমরা নবীর মোহাব্বতে দ্বীনের স্বার্থে টুপি পরছি, কোনো পীর সাহেবের গোলাম হয়ে টুপি পরি নাই। আমরা ব্যক্তির গোলাম না। কার গোলাম? আমরা কোনো নেতার আদর্শ মানি না, রসুলের আদর্শ মানি। খুব খেয়াল করবেন, দুনিয়াতে যত ব্যক্তির আদর্শ স্লোগান, আওয়ামী লীগ স্লোগান দেয় আমরা অমুকের আদর্শ চাই, বিএনপির স্লোগান আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করব, আমরা অমুকের আদর্শের সৈনিক, বলে না? বলে না? আমরা মুসলমান কার আদর্শের সৈনিক? রসুলের আদর্শের সৈনিক। আমরা কোনো তাবলিগের সৈনিক না, চরমনার সৈনিক না, কওমি মাদ্রাসার সৈনিক না, আমরা মদিনার সৈনিক, ইসলামের সৈনিক। এই ইসলামকে ঠিক রেখে যদি চরমনাই থাকে ধন্যবাদ, তাবলিগ থাকে ধন্যবাদ, কি? আর যদি ইসলাম বাদ দিয়া কেউ আদর্শ বাস্তবায়নের চিৎকার দেয়, তাহলে মৃত্যু পর্যন্ত আমরা এই দুনিয়াদারের সাথে নাই। তারা ওলামা হলেও বাতিল, তারা ওলামা হলেও কি বাতিল। আমরা হক না বাতিল? হক। আমরা হকের পক্ষে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। কথা বুঝছেন তো সবাই?